আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম সহজ উপকরণে এবং সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার ডালের রেসিপি, যেটা আমরা সবসময় রেস্টুরেন্টে ভাতের সাথে খেয়ে থাকি। তো আমি এরকম একটা শেপের থেকে ডালের রেসিপিটা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে হাফ কাপ মসুর এবং হাফ কাপ মুগ ডাল আমি নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আমি কিন্তু ডালটা ভেজে নিইনি, এইভাবে কিন্তু রেস্টুরেন্টে রান্নাটা করে। তো এরপরে আমি একটি ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে একটি হাঁড়িতে নিয়ে হাফ চা চামচ করে হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপরে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ, দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে হাতে মাখিয়ে ডাল রান্না করলে সেই ডালটা খেতে অনেক বেশি মজার হয়। তো এই তো এখন আমি চুলায় বসিয়ে এখানে 3টা এলাচ মুখটা ফাটিয়ে আর 1 ইঞ্চি পরিমাণ একটা দারচিনি দিয়ে ডালটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে ডালের মধ্যে যে মশলাটা দিয়েছি সেটা কাঁচা গন্ধটাও যাবে এবং রান্নার পরে ডাল থেকে কোনো রকমের কাঁচা গন্ধ আসবে না, খেতে অনেক বেশি মজার হবে। এরপরে 4-5 টুকরো টমেটো দিয়েছি 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে। যেহেতু ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, খুবই অল্প সময় ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এরকম একটি স্প্যাচুলার সাহায্যে আমি ডালটাকে একদম ভালোভাবে মাঝখান দিয়ে যতটা ভাঙা সম্ভব ততটাই ভেঙে দিব, তবে একদম ভেঙে মিহি করব না। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। তো এখানে ডালটা আপনারা কতটা ঘন বা পাতলা খাবেন সেটা বুঝেই পানিটা ব্যবহার করবেন। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি একটা 15 থেকে 20 মিনিটের মতো ডালটাকে রান্না করেছি। এতে ডালের মধ্যে সমস্ত কাঁচা গন্ধটা একদম চলে গিয়েছে, ডাল থেকে সুন্দর একটি ফ্লেভার এসেছে। এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ ছোট টুকরো করে দিয়েছি, মাঝখান দিয়ে ফেরে এরপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে এখন একটি বাগার তৈরি করব। তো এর জন্য এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এরপরে দিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে 1 মিনিটের মতো তেলের মধ্যে রেখে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি। তো অবশ্যই ডালের মধ্যে এই পেঁয়াজ এবং রসুনটা বেশি করে দিবেন এবং তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে ডালটা খেতে বেশি মজার হয়। তো এখানে আমি হাফ টু স্পুনের চেয়েও কম একটু চিনি ব্যবহার করেছি, যাতে করে এই পেঁয়াজের বেরেস্তার কালারটা খুবই সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তার কালারটা আমার কতটা সুন্দর এসেছে। এরপরে আমি ডালের ভিতরে সমস্ত বাগারটুকু ঢেলে দিয়েছি। এখন আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে বাগারের সমস্ত ফ্লেভারটা ডালের ভিতরে ছড়িয়ে পড়বে আর ডালটা খেতে সেই মজার হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি অফ ক্যামেরায়। তো তারপরে 4-5 মিনিট পরে ডালটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডালের ঘনত্ব এবং দেখতে কতটা লোভনীয়, খেতে অনেক বেশি মজার ছিল। তো এইভাবে একটা ডাল রান্না করলে এর সাথে অন্য কিছুর প্রয়োজন হবে না। তো হোটেল রেস্টুরেন্টে কিন্তু সেম রেসিপিতে ডাল রান্না করে, আমি সেই শেফের থেকে শিখেই কিন্তু ডালটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।